বন্ধুরা নমস্কার। বাবার কথা, বিষয় মানি ব্যক্তি কেমন। বন্ধুরা, আমার বাবার কাছ থেকে এই মানি ব্যক্তির ভারী চমৎকার একটি ব্যাখ্যা পেয়েছিলাম এবং সেটি শেয়ার করতে এই ভিডিওটি করা। তিনি বলেছিলেন যে দেখ, অনেক পড়াশোনা করেছিস, প্রচুর বই পড়েছিস, যা জিজ্ঞেস করছি তাই বলছিস হ্যাঁ আমার এটা পড়া হয়ে গেছে। তারপরে কত বই, তোর হয়তো কত বই, তারপর হয়তো দেখছি বাজারে তোর কত নাম ডাক, তোর কত যশ, কিন্তু এসব কিন্তু মানি ব্যক্তির লক্ষণ নয়। এগুলো আমি একটু অবাক হয়ে গেলাম, মানি ব্যক্তি তো এদেরই বলে। তিনি তখন বললেন যে দেখ, মানি ব্যক্তি সেই যে সমাজে দশ এবং দেশের কাজে লাগে। আমার 50টা 100টা বই আছে, আমি বই লিখেছি, আমি একজন লেখক, তাতে 5টা মানুষের কি আসবে যাবে। সমাজে যদি সে কোনো কাজেই লাগলো না, তো বই লিখে কি হলো তার। উনি ভীষণ পণ্ডিত মানুষ, অনেক পড়াশোনা করেছেন, কিন্তু অনেক পড়াশোনা করেছেন, অনেক বই পড়েছেন, তাতে কি হয়েছে? সমাজের কোনো যদি কাজেই না লাগলো তো কি হবে? ওই যিনি পড়েছেন ওর ভেতরে ভেতরে এমন একটা অহংকার বসবাস করতে থাকে যে তার জীবনটাই বৃথা করে দেয়। এমন মানুষ সমাজে থাকা না থাকা একই। আচ্ছা, অনেক বই পড়েছে, অনেক বই লিখেছে, একটা দিন আসবে যখন তার স্মৃতিশক্তিই চলে যাবে। একটা সময়, একটা বয়স যখন আসবে, জরা ব্যাধিতে না একেবারে অতিষ্ঠ হয়ে উঠবে। স্মৃতিশক্তি লোপ পেয়ে হয়তো এমন হবে যে নাম জিজ্ঞেস করছে, নামই বলতে পারছে না। সামনে এসে কেউ দাঁড়িয়েছে, তাকে চিনতেই পারছে না। এতগুলো বই লিখেছে, এত পড়াশোনা করেছে, এত জ্ঞান, কি হবে? শিশুর মতো হয়ে গেল। একটা শিশু জন্মাবার পরে যেমন কিচ্ছু জানে না, ওই রকম হয়ে গেল। কিন্তু মানি ব্যক্তি সে মানুষের কাছে ফুরিয়ে যায় না। সে যদি জড় পদার্থ হয়েও যদি বসবাস করে না, মানুষ তার কাছটিতে আসবে এবং তার কাছে বসেও যেন সে পরম শান্তি লাভ করবে। তাই এটা কি করে সম্ভব? বলেছিলেন যে মানি ব্যক্তি যারা, যে অন্যকে মান দেয় এবং নিজের আত্মমর্যাদা সম্বন্ধে ভীষণভাবে সচেতন থাকেন, যে মানুষ মানুষের জন্য কাজ করে, যে মানুষ মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, যে মানুষ সমাজে যখন অন্যায় হয়, অবিচার হয়, সে প্রতিবাদ করে, রাস্তায় নেমে আসে, তার ঠুনকো কখনো এরকম অহংকার জন্মে না। আমি তো একজন অমুক মানুষ, আমি কেন এইসব ছোটোখাটো জিনিস নিয়ে প্রতিবাদ করতে যাব? আমি কেন সমাজে 5 জনার মতো সাধারণ মানুষের মতো আচরণ করব? এই অহংকারে না সে একটা অপদার্থ তৈরি হয়ে যায়। তার বিদ্যা, তার নলেজ সব বৃথা হয়ে যায়। কিন্তু সমাজে সেই মানুষটি মানে, যে হয়তো লেখাপড়া জানে না, তার 5টা বই নেই, হয়তো নিজের নামও সই করতে পারে না, কিন্তু অন্যের দুঃখে না সে ভেঙে পড়ে, অন্যের দুঃখে সে দৌড়ে তার পাশে গিয়ে দাঁড়ায়, তার বিপদে তাকে সঙ্গ দেয়, আপন জনের মতো তার সঙ্গে সঙ্গে থাকে। মানুষ, এমন মানুষ যখন কাছে পায় না, তখন মনে হয় আরে এ তো আমার আপনজন। এরা হলো মানি মানুষ। আমি না বাবার এই কথাগুলো শোনার পরে, কালকেই গুরু পূর্ণিমা গেছে, তো আজকে আমার মনে পড়ছে যে কিভাবে
এই মানুষটি, আমার বাবা বিশাল একটা পণ্ডিত লোক ছিলেন না, কিন্তু জীবনে কর্ম করতে করতে তার এত সাংঘাতিক অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন না, যে কর্ম না করলে জ্ঞান হবে না। তুমি সমাজে বসবাস করেছ এবং করছো, প্রতিনিয়ত কর্ম করছো, তখন দেখবে তোমার জ্ঞান অর্থাৎ অভিজ্ঞতা। ছিলেন তিনি পেশাগতভাবে একজন অভিনেতা, স্বনামধন্য অভিনেতা ছিলেন, কিন্তু একটা সময় না ওই অভিনয় জীবনকে একেবারে দূরে সরিয়ে দিয়েছিলেন। ঠিক সময় মতো তিনি বলেছিলেন, কর্মই হলো জীবন। ওই একটা অভিনয় করে নাম করলাম, অনেক মানুষ ধন্য ধন্য করে উঠল, ওটা জীবনের পরিচয় নয়। জীবনের পরিচয় যে বিপদে দুর্যোগে আমি কিরকম আচরণ করছি, এখন আমি সুখে এবং দুঃখে স্থির থাকতে পারবো এবং অন্যের পাশে যখন নিষ্কামভাবে তার প্রয়োজনে দাঁড়াতে পারবো, তখনই আমার মনুষ্যত্ব। আর তিনি বলেছিলেন, এই জন্য ভগবানের কাছে না সকালবেলা সন্ধ্যাবেলা আমি জপ করার পরে এই প্রার্থনাটুকু করি, যে ঈশ্বর আমার মধ্যে যেন অহংকার প্রবেশ না করে, আমি যেন সবার পাশে আপনজনের মতো দাঁড়াতে পারি। সে আমার পরিচিত হোক বা নাই বা হোক, আপনজনের মতো তাকে যেন সেবা করতে পারি। আমি বাবার এই মানি ব্যক্তির ব্যাখ্যাটি পেয়ে না আমার হৃদয় ভরে গেছে। আজও চেষ্টা করি তার এই মহামূল্যবান বাক্যটি কর্মে পরিণত করবার জন্য। নমস্কার বন্ধুরা।